আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। আজকের থেকেই যুবসাথী প্রকল্পের টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এমনটা কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ধর্ণা মঞ্চ থেকে এই ঘোষণা তিনি করেছেন। আপনারা প্রত্যেকেই জানেন 1 এপ্রিল থেকে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু সেটাকে আজকে করা হয়েছে, অর্থাৎ আজকে 7 তারিখ। আজকের থেকেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে। তো প্রথমে আপনাদের দেখাই মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন, কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন। পাশাপাশি যদি আপনি অফলাইন ক্যাম্পে ফর্ম জমা করে থাকেন বা অনলাইন আপনি ফর্ম জমা করে থাকেন, সেক্ষেত্রে বর্তমানে স্ট্যাটাস আপনি কিভাবে দেখবেন বা কিভাবে বুঝবেন আপনার আবেদন অ্যাপ্রুভ হলো কিনা বা আপনি যুবসাথী প্রকল্পের টাকা পেলেন কিনা, সেই সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। তার আগে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন যুবসাথী প্রকল্প সম্বন্ধে, কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন কারা পাবেন না, সেটা আপনাদের দেখাই। যুবসাথী আর একটা ক্ষেত মজদুর যারা কৃষক, তাদের আমরা টাকা দিই 10,000 টাকা করে। যাদের 1 একরের বেশি জমি আছে, যাদের 1 কাঠাও জমি আছে, তারাও 4,000 টাকা করে পায়। কিন্তু ভাগ চাষি যারা কোনোদিনই কিছু পেত না, তাদেরও আমরা 4,000 টাকা দেবো বলে অ্যানাউন্স করেছিলাম। আর যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশুনো করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। তো ভিডিও দেখে আশা করি বুঝতেই পারলেন, আজকেই কিন্তু ঘোষণা করা হয়েছে, অর্থাৎ আগামীকাল আন্তর্জাতিক মহিলা দিবস রয়েছে। সেই হিসাবে কিন্তু আজকের থেকেই প্রত্যেকের অ্যাকাউন্টে যারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছেন বা যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে, তাদের কিন্তু অ্যাকাউন্টে আজকের থেকেই 1500 টাকা ঢুকবে, এমনটা মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন। কথা হচ্ছে, আপনারা যারা অফলাইন ক্যাম্পে ফর্ম জমা করেছেন, তারা কিভাবে বুঝবেন যে আপনার ফর্মটি অনলাইন রেজিস্ট্রেশন হলো কিনা, পাশাপাশি অনলাইন থেকে স্ট্যাটাস কিভাবে দেখবেন। তো অনলাইন থেকে যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ds.wb.gov.in। এটার মোবাইল অ্যাপও রয়েছে, আমি লিংক দিয়ে রাখবো। তো ds.wb.gov.in লিখে সার্চ করলে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রেজিস্ট্রেশন ক্যাম্পের যে বাংলা যুবসাথী পোর্টাল রয়েছে, সেই পোর্টালটা ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর পেয়ে যাবেন বাংলা যুবসাথী। এখানে আপনারা ক্লিক টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী কিছুটা চেঞ্জ করা হয়েছে, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ, ডিপার্টমেন্ট রিপোর্টস। ঠিক আছে, তো এখান থেকে যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম পেজ চলে আসবে, যেখানে এখনো পর্যন্ত অ্যাপ্লাই অনলাইনের অপশন রয়েছে, পাশাপাশি চেক স্ট্যাটাসের অপশন রয়েছে। আপনারা কি করবেন, চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করলে কিন্তু এখনো পর্যন্ত এইরকম অপশনই আসছে, আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু অনলাইন থেকে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা কিভাবে বুঝবেন যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ করা হলো কিনা? তো এই জন্য কিন্তু একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, আমি ডিসপ্লেতে দিয়ে রাখবো হেল্পলাইন নাম্বারটা, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি যুবসাথীর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটেও কিন্তু আপনারা সেই ফোন নাম্বারটি পেয়ে যাবেন এবং সেখানে ফোন করে আপনারা জানতে পারবেন যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ হলো কিনা। তো যারা যারা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না, কেউই দেখতে পারবেন না, কারণ এখনো পর্যন্ত পোর্টাল ঠিকমতো চালু হয়নি বা স্ট্যাটাস দেখার অপশনটা ঠিকমতো কাজ করছে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফোন করে নেবেন। পাশাপাশি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, আপনারা চাইলে ইমেলেও যোগাযোগ করতে পারেন। তো এভাবে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস জানতে পারবেন, অর্থাৎ আপনার আবেদনটি অ্যাপ্রুভ হলো কিনা বা রিজেক্টেড হলো কিনা বা আপনি টাকা পাবেন কিনা, সেটা আপনি জানতে পারবেন। এইবার কথা হলো, কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন। তো মুখ্যমন্ত্রী জানিয়েছেন 21 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছেন, যারা পড়াশোনা করছেন, স্কলারশিপ যারা পাচ্ছেন, তারাও কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন।
সেক্ষেত্রে আপনারা যারা মাধ্যমিক পাস করেছেন এবং যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। তবে কাদের কাদের ফর্ম অ্যাপ্রুভ হবে, কাদের কাদের ফর্ম রিজেক্ট হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত অনলাইন থেকে দেখা যাচ্ছে না। হয়তোবা যেহেতু আজকের থেকেই টাকা দেওয়া শুরু হবে, সেক্ষেত্রে হয়তোবা কিছুক্ষণ পরেই বা আজকের দিন পরেই কিন্তু অনলাইনে স্ট্যাটাস দেখার যে পেজ সেটা ওপেন হয়ে যাবে। আপনাদের এর আগেই দেখিয়েছিলাম ইতিমধ্যেই কিন্তু ডেটা এন্ট্রি কাজ চলছে। যারা অফলাইন ক্যাম্পে ফর্ম জমা করেছিলেন তাদের ডেটা এন্ট্রি কাজ চলছে, হয়তোবা অনেকটা ডেটা এন্ট্রি কাজ শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে অনেকেরই অ্যাপ্রুভ হয়ে গেছে। যদি আজকের থেকেই টাকা দেওয়া শুরু হয় তাহলে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে এখনো পর্যন্ত নতুন কোনো আপডেট দেওয়া হয়নি, স্ট্যাটাস দেখার আপডেট এখনো আসেনি। আর যারা অনলাইন আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও একই সমস্যা, অর্থাৎ তারাও কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন না। সেক্ষেত্রে যখন স্ট্যাটাস দেখার পেজ ওপেন হবে বা স্ট্যাটাসটা দেখা যাবে অবশ্যই কিন্তু এই নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো যুবসাথী প্রকল্প সম্বন্ধে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবারও জানিয়ে রাখি, আজকের থেকেই কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নেবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।